আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেতু বুটিক অ্যান্ড প্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও হাজির হলাম নতুন একটা হাতের কাজের জামার ড্রয়িং ভিডিও নিয়ে। আমি এখানে জামা ড্রয়িং করার জন্য সাইন পেন কিনে নিয়েছি। দেখুন, এক প্যাকেট। এটা আপনার বই খাতার দোকানে পেয়ে যাবেন। আর এই সাইন পেন দিয়ে কাজ করলে কি হয়, মানে একটা জামায় কাজ করতে অনেকদিন সময় লাগে, কিন্তু অন্য রং তুলি দিয়ে যদি আঁকা হয় ড্রয়িংটা, তাহলে কিন্তু অনেক সময় মুছে যায়। আর সাইন পেন দিয়ে আঁকলে কিন্তু কাজটা সহজে মোছে না। আর এটা যদি বাড়তি কাজ লাগে, তাহলে ধোয়ার পরে কালিটা চলে যায়। আপনারা কলম দিয়েও করতে পারেন। কলমে আঁকটা কিন্তু যায় না, একটু সাবধানে করবেন, বা কাগজে এঁকে নিয়ে ড্রয়িংটা এঁকে নেবেন যদি আপনারা কলম দিয়ে করতে চান, হাতের কাছে যদি এমন সাইন পেন না থাকে। এখানে আমি অনেক সুতা একেবারে বেশি করে কিনে নিয়েছি সুতার দোকান থেকে। কালো সুতা, লাল সুতা, এটা হলো কপি কালার, এটা একটু খয়েরি কালার দেখা যাচ্ছে, এটা হলো কলা পাতা কালার, এটা ক্যামেরাতে একটু ঝাপসা আসছে, এটা হলো কাঁচা হলুদ, সাদা সুতা। আমি মানে যে সুতা দিয়ে করবো, যে কালারটা, আমি কয়েকটা কালার কিনে এনেছি। দেখুন, গাঢ় সবুজ। আপনারা চাইলে কম করে আনতে পারেন, অল্প পরিমাণে এনেও নিজের জন্য জামা তৈরি করতে পারেন। আর যদি অন্যদের জন্য করতে চান, তাহলে বেশি করে নিয়ে আসবেন। এমন রং পেন্সিল দিয়েও আঁকা যায়, কিন্তু এই সব রং পেন্সিল দিয়ে ড্রয়িং আঁকলে অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে হাতের মানে কাজটা মুছে যায়, মানে ঝাপসা হয়ে যায়। এই জন্য সাইন পেন দিয়ে করলে কিন্তু ভালো। আর এই খয়েরির মধ্যে আমি লালচে খয়েরি কাপড়টা, এটা বয়েল কাপড়, এখানে 3.5 গজ কাপড় নিয়েছি আমি, হাতার কাপড় সহ। কলা পাতা কালার আর হলুদ কালার দিয়ে আমি 2 কালার দিয়ে জামার কাজটি করব। জামার কাজটি আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এখন আপনাদেরকে দেখাবো যে আমি ড্রয়িংটা কী করে আঁকছি বা এঁকেছি, আঁকবো সেটা দেখাবো। আর ছোটো একটা কাটার নিয়েছি, একটা স্কেল নিয়েছি, আর প্লাস্টিকের ফ্রেম নিয়েছি। ফ্রেম লাগানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে ঘুরে আসতে পারেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আমার এই ছোট বিজনেসটার পাশে আপনারা থাকবেন আশা করি। দেখুন, আমি কিভাবে অনায়াসে মানে পাতাগুলো দিয়ে নিচ্ছি। আগে আমি লতাগুলো এঁকে নিয়েছি, গলারও আমি ডিজাইন আগে মাপ দিয়ে একটা গলা এঁকে নিলাম, তারপরে লতাগুলো এঁকেছি, এখন পাতাগুলো দিচ্ছি। আর এই পুরো জামায় আর গলায় আমি এই লতা পাতা দিয়ে কাজ করব। এখন আপনারা যারা নতুন, তারা চাইলে কাগজে এঁকে নিয়ে ড্রয়িংটা করতে পারেন। যখন আঁকতে আঁকতে হাতে একটু চালু হয়ে যাবে, তখন আপনারা নিজেরাই এইভাবে আমার মতো দিতে পারবেন। আর যারা যে আপুরা বা খালামণিরা যারা পারেন, আপনারা তো পারেনই, যে ছোটো মনে আপুরা, আপনারা যদি চান শিখতে নিজের জন্য একটা জামা বানাতে, দেখুন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে আমি কীভাবে ডালগুলো আর পাতাগুলো এঁকেছি। প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝবেন না যে আমি কীভাবে পাতাগুলো দিচ্ছি। দেখুন, খুবই সহজ পাতাগুলো। আর যখন আপনি কাজ করবেন, তখন শেপটা হয়েছে আসল, শেপটা আপনার কাছে, কীভাবে আপনি শেপটা সুন্দর করে তুলবেন, পাতাটা দেখতে সুন্দর লাগবে। আর সুতার ম্যাচিংটা হলো সবচেয়ে বেশি। দেখুন, আমার গলার ডিজাইনটা আঁকা হয়ে গেল। চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই বুটিকের পাশাপাশি আমি একটা ডিএক্সএনে কাজ করি, ডিএক্সএন বিজনেস প্রোডাক্ট কিনে ব্যবহার করি বা সেল করা। আপনারা চাইলে জয়েন হতে পারেন, বা যদি প্রোডাক্ট কিনতে চান, আমার ফেসবুকে আমার আইডি আছে ডিএক্সএন উইথ সেতু, ওখানে নক করতে পারেন যদি ডিএক্সএনে বিজনেস করেন। আর যদি আল্লাহ